ঘোড়াঘাটে বাজার গলি দখল করে দোকান নির্মাণ, বিপাকে ক্রেতা বিক্রেতারা। ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গুরুত্বপূর্ণ ডুগডুগি হাট বাজারে সাবেক ইজারাদার কর্তৃক বাজারের প্রধান গলি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ ও বিক্রির অভিযোগ উঠেছে। এর ফলে গলি দিয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতা বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং প্রায় অর্ধশতাধিক দোকান বন্ধ হয়ে গেছে। বছর তিনেক আগে থেকে এখানে রাস্তাটা বন্ধ হয়েছে, গলিটা বন্ধ হওয়ার পর আমরা এখানে লোকজন কম হয় বা যাতায়াত লোকের সংখ্যা কম, এখানে চলাচল বন্ধ হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ডুগডুগি হাট বাজারের প্রধান গলিটি হাজারো মানুষের যাতায়াতের প্রধান সংযোগ পথ ছিল, কিন্তু সাবেক ইজারাদার কর্তৃক গলি দখল করে দোকান নির্মাণের কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এতে ক্রেতা বিক্রেতারা মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং বাজারের ব্যবসা ধীরে ধীরে অচল হয়ে পড়ছে। আব্দুল হামিদ, আমি 15 বছর দোকান করি, এগুলোকে বন্ধ করার জন্য আমার দোকানটা না থাকে এবং অনেক বলি কাস্টমার আসে না, দোকান পাট আসে না, তাবিজ দিলে কাউন্টার শিখলেও আর আসে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাবেক ইজারাদার ও বাজার কমিটির উদাসীনতা এবং স্থানীয় প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে এ দখলদারি চলছে, যার ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি দিন দিন বাড়ছে। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন, আমি ডুগডুগি হাটের হাট ইজারাদার। আমি হাট ইজারা নেওয়ার পর ব্যবসায়িক ভাইরাও আমার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ করে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি এবং গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে, একটি গলি আজ থেকে 3-4 বছর আগে বিগত সময়ের হাট ইজারাদার অবৈধভাবে দখল করে এই গলিটি বিক্রি করে দেয়। ফলে এই গলি বন্ধ হওয়ার কারণে 3-4টি শেডে প্রায় 40-50 জন ব্যবসায়িক এর ব্যবসা বন্ধ হয়ে যায় এবং তারা খুব অভাব অনটনের মধ্যে জীবনযাপন করতেছে। আমি জোর দাবি জানাবো ব্যবসায়িক ভাইদের ব্যবসা আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য এই গলিটি উন্মুক্ত করে দেওয়া হবে। এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বাজারের গলি দখল করে দোকান নির্মাণের বিষয়টি আমার জানা ছিল না এবং এ বিষয়ে কোনো অভিযোগও পাইনি। বাজারের গলি দখল করে দোকান নির্মাণের কোনো নিয়ম নেই। অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভুক্তভোগী ব্যবসায়ীরা অবিলম্বে গলি থেকে অবৈধ দোকান উচ্ছেদ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। এ ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ফাতেমা ইসলাম, 24 ঘন্টা, ঘোড়াঘাট।